বাংলার জমিন স্বাধীন হয়ে গেছে। ওই ফ্যাসিস্ট সরকার, বাতিল সরকার, জালিম সরকার যারা কোরআনের বিপক্ষে থাকে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসির ঘাটে ঝোলাইছে, তাদেরকে আর বাংলার জমিনে স্থান দেবো না। কথা বলে ঠিক কিনা? আমরা এই বাংলার জমিনে সব কোরআনের মুজাহিদ, এই জমিন ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আমরা জানতে চাই কোরআন ছাড়া আমরা কিছু মানব না। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীজির কথাই ছিল কালিমা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা একটাই তার লক্ষ্য ছিল, মুমিন বান্দা হয়ে, জান্নাতি বান্দা হয়ে, আল্লাহওয়ালা হইয়া এই জমিন থেকে যেন সকলেই, আল্লাহর জমিন থেকে সকলেই জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একটাই লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য ছিল, আমার বান্দা সব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির একটা লকব ছিল হারিস। হারিস মানে লোভ, হারিস মানে অতি লোভী। রাসূলকে লোভী ছিল? কথা বলেন। রাসূল ছিল হলো উদার মনের মানুষ। যেই নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। দুনিয়ার মানুষ সেই নবীর নাম হলো হারিস। হারিস মানে লোভ, হারিস মানে অতি লোভী। রাসূল নারীর লোভ ছিল? কথা বলে, নারীর লোভ ছিল? রাসূল কি অর্থের লোভ ছিল? সম্পদের লোভ কি ছিল? তাহলে রাসূলের নাম কেন হারিস হলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি হারিসুন আলাইকুম। এই কথাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন? হারিস, হারিস মানে লোভ, অতি লোভী। দুনিয়ার মানুষ লোভ ওই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে নারীর লোভ আছে, সম্পদের লোভ আছে, অর্থের লোভ আছে, এলাকার নেতা হওয়ার লোভ আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে লোভ আছে এই ধরনের। তাহলে নবীর কি লোভ আছে? নবীর কি তামান্না আছে? নবীকে লোভী কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য লোভী বলা হয়েছে। নবীর কোনো নারীর লোভ নয়, নবীর কোনো অর্থের লোভ নয়, সম্পদের লোভ নয়, নবীর কোনো নেতৃত্বের লোভ নয়। আল্লাহ রাসূলের লোভ হলো আমার গুনাহগার উম্মত দলে দলে সব জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাণী জগৎবাসীকে উপহার দিয়েছেন, যেই বাণীর নাম দিয়েছেন কোরআনুল কারীম। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের লকব দিয়েছেন আলিফ লাম মিম। সবাই আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন
এই বাণীকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি এমন একটা বিষয় দিয়েছি, তোমাদের যদি সন্দেহ থাকে কোন বাপের বেটা আছো, এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। এই প্রসঙ্গে 3টা আয়াত নাজিল হয়। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, অনুরূপ একটা সূরা নিয়ে আসো। জগৎবাসীর সব জবান বন্ধ হয়ে গেল, কেউ কোরআনের মতন সূরা আর আনতে পারলো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমান জানায় দিল, তোমরা তো এই কোরআনের মতো কোরআন আনতে পারছো না, তাহলে 10টা সূরা নিয়ে আসো। ফাতু বিআশারিম মিন মিসলিহি, পরবর্তী সূরার আয়াত নাযিল হলো, 10টা আয়াত নিয়ে আসো। এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর এবারও সমস্ত মানুষ অস্থির হয়ে গেল। আল্লাহ পাক জানায় দিলেন, তোরা তো 10টা সূরা আনতে পারলি না, তাহলে একটা সূরা সুয়ারিম মিন মিসলিহি, 3টা আয়াত পরপর করে নাযিল হয়, তাহলে একটা সূরা নিয়ে আসো। এবার সমস্ত মানুষ অস্থির হয়ে গেল, একটা সূরার মতন আর আনতে পারে না। আল্লাহর নবী ওই সময় ছোট্ট একটা সূরা, সূরার নাম হলো কাউসার। সকলের মুখস্থ আছে ইন্না তয়না, অনেক কিন্তু কাউসার মুখস্থ নাই। কথা বলে ঠিক কিনা? এই কাউসার তো জানি না, ইন্না তয়না পারি, আছে কিনা কথা বলেন? অনেক হুজুর কাউসার জানি না, ইন্না তয়না সূরা পারি, আছে কিনা কথা বলেন? সেই সূরা পড়েন ইন্না, সবাই মুখ খুলতে হবে, কেউ যেন জবান বন্ধ না থাকে। আমার যুবক ভাইরা, তোমাদের কিছু সারপ্রাইজ আছে, জোরে বলুন আল্লাহু আকবার। যুবকরা খুশি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা 2.5 প্যাকেট করে মারবো, কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন আল্লাহু আকবার। আসেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই সময় আল্লাহর রাসূল খানা কাবার সাথে লটকায় দিলেন। এই সূরাটা গোটা মক্কাবাসী অস্থির হয়ে গেল। এত সুন্দর শব্দ, এত অলংকৃত শব্দ, এরকম শব্দ তো, এরকম ভাষা কোনোদিন আমরা শুনি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার কাফের আবু জেহেল, উতবা, সাইবা সব অস্থির হয়ে গেছে। ওই সময় কাব বিন আশরাফ নামে একজন কবি ওই রাসূলের ওই সূরা কাউসার যে লটকানো ছিল তার নিচে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। কবিতার একটা চরণ। কবিতা যখন কেউ লেখে, প্রথম অক্ষর যদি ক থাকে, শেষ অক্ষরও ক হবে। প্রথম অক্ষর যদি ব থাকে, শেষ অক্ষরে ব হবে। প্রথম অক্ষর যদি চ থাকে, শেষ অক্ষরে চ হবে। ওই সময় কাব বিন আশরাফ চিন্তা করলো, এমন একটা কবিতা কোনোদিন শুনি নাই, যে কবিতা হলো, যে সূরাটা হলো ইন্না, সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই সময় কাব বিন আশরাফ তার শেষ অংশে একটা চরণ, একটা কবিতার অংশ লিখলো, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই কথা যখন লিখেছে, মক্কার অলিতে গলিতে কাফের সম্প্রদায় চিল্লামিল্লা শুরু করেছে, হাওমাও শুরু করেছে। দেখো তো, নবীর কোরআনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কাব বিন আশরাফ, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই কথা যখন সবাই তালি মারতেছে, মুহাম্মাদের কালামকে ডুবাই দিয়েছেন। ওই সময় কাব বিন আশরাফ বলছে, মক্কাবাসী তোমরা ভালো করে দেখো, আসলে কি লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়। তোমরা তো বুঝতে পারো নাই,
তোমরা মনে করেছো কালামের সাথে কোরআনের সাথে অনুরূপ একটা কাব বিনাশা আয়াত লিখেছে। কাব বিনাশা এ পাগলরা, আসলে লাইসা হাযা মিন কালামিল বাশার। বাশার মানে মানুষ, মানুষের বাবারও শক্তি নাই এই কালামের সাথে মিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কালামুল্লাহ আল্লাহর কোরআন, আল্লাহর হাবিব মক্কার অলিতে গলিতে যখন এই কোরআনের দাওয়াত দেয় মানুষের মাঝে, মানুষ সকলেই পাগল পারা হইয়া আল্লাহর নবীর হাতে হাত রেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় মক্কার মধ্যে সবচেয়ে তেজস্ব, মক্কার মধ্যে শীর্ষ সন্ত্রাসী ছিল, নাম হলো আবু জেহেল। নাম কি? আবু জেহেল, উতবা, সায়েবা। এরা চিন্তা করলো তাহলে মুহাম্মদকে তো ঠেকানো যায় না, মুহাম্মদকে ঠেকানো যায় না, কি করা যায়? আল্লাহ রাসূল যখন এই কোরআনের দাওয়াত দিতে যায়, ওই সময় রাসূলের সামনে দুই হাত দিয়ে বলে মুহাম্মদকে যেতে দেব না। মুহাম্মদ যখন একজন মানুষ আর একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়, ওই সময় আল্লাহর রাসূল বলে ও দুনিয়ার মানুষ, এই কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা পরিস্থিতি হলো মক্কার জমিনে, বুঝে আসুক আর না বুঝে আসুক, মুহাম্মাদের এই কালামুল্লাহ যখন কাহুর কানের মধ্যে যায়, দেরি নাই, সঙ্গে সঙ্গে মুহাম্মাদের পাগল হইয়া যায়। জয় বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ঠেকায়, উতবা ঠেকায়, ওলীদ বিন মুগীরা ঠেকায়, আবু লাহাব ঠেকায়, খবরদার যাবে না মুহাম্মদকে, ওই পাগলের কাছে যেও না। মুহাম্মাদের কাছে যায়। আল্লাহর রাসূলের মধ্যে কি মুহাব্বত আছে, কি ভালোবাসা আছে আমার আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন, সেই মদিনাওয়ালাকে দিয়েছেন, যার সম্মান আমার আল্লাহ দান করেছে। কথা বলে ঠিক কিনা? সেই নবী আখিরি জামানার পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে যায়। ওই সময় কাফেররা নবীর কথা যেন না শুনতে পারে, সামনে দাঁড়িয়ে যায়, গ্যাঞ্জাম শুরু করে দেয়, হট্টগোল শুরু করে দেয়। নবী যখন কালিমার দাওয়াত দিতে যায়, ওই জায়গায় ৪৪ ধারা জারি করে। কয় ধারা জারি করে? সেই ৪৪ ধারা যারা বাংলার জমিনে কোরআনের মাহফিলে নবীর দাওয়াত, এই কালামুল্লাহর দাওয়াত জারি করে, তাদের মধ্যে সেই আবু জেহেলের রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, তাদের মধ্যে আবু জেহেলের রক্ত আছে কিনা? যাদের মধ্যে যারা কোরআনের বিপক্ষে থাকে, নবীর বিপক্ষে থাকে, তাদের মধ্যে আবু উতবা, সাইবা, আবু লাহাবের রক্ত আছে। সেই রক্ত বাংলার জমিনে তাদেরকে স্থান দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কে কে আছে? দুই হাত তুলে আপনাদের মধ্যে একজন তাকবীরে যারা যারা দেন, তাকবীরে যারা দেন, একজন একজন দাঁড়ান। এরকম আল্লাহর মুজাহিদকে এতক্ষণ চেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন কোরআনের কথা শুনবার জন্য যখন কোরআনের মাহফিল, মানুষ যখন এই কোরআনের কথা শোনে, মানুষের কলিজার মধ্যে, গোটা শরীর রক্তের মধ্যে মনে হয় ইসলামের আলো জাগিয়ে তোলে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যখন, কোরআনের কথা যখন বলা হয়, ইমান যার কলিজার মধ্যে সামান্য ইমান আছে, সে শরীরের মধ্যে আল্লাহর রাসূল মুহাব্বত ভরপুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহর নবী এবার যখন
নবীর এই দাওয়াতকে যখন আর বেঁধে রাখা যায় না, ঠেকে রাখা যায় না, নবীকে আর বিরত করে রাখা যায় না, ওই সময় চিন্তা ভাবনা করলো, ওই সময় চিন্তা করলো মক্কার কাফেররা কিভাবে আল্লাহর নবীকে ডুবানো যায়, নবীকে নস্যাৎ করে যাওয়া, এই কোরআনকে বিলুপ্ত কিভাবে বিলুপ্ত করে দেওয়া যায়। তাহলে নবীকে, এই কোরআনকে যদি বাতিল করতে হয় তাহলে সর্বপ্রথম আমরা নবীকে খতম করা লাগবে, নবীকে সাফ করে দেওয়া লাগবে। সেই একই ষড়যন্ত্র ছিল বাংলার জমিনে ফ্যাসিস্ট সরকারের। সেই কথাগুলো যারা বাংলার জমিনে হাজার হাজার আলেমে দ্বীন, বাংলার শ্রেষ্ঠ আলেমে দ্বীন, বাংলাদেশ না সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেব, এই যে আপনারা অনেক ছোট বাচ্চারা ছোট আছে, আমরা যারা বড় আছে এই কথা মনে আছে, এই ফরিদপুর বলপিটে সাইদি সাহেব আসছিল, মনে আছে না আপনাদের? সেই সময় দুই হাত তোলা দেখা যাচ্ছিল, আমার যুবক ভাইরা হাত তুলে দেখান। আমার মনে আছে সেই সময় আমার বয়স 12 বছর ছিল, এই ফরিদপুরে আসলো, তাই না? আজ কমপক্ষে 30 থেকে 35 বছর আগের কথা। সাইদি সাহেব বলেছিল, আর সেই সময় মানে মেঘ চমকাচ্ছে, ও আমার যুবক ভাইরা তোমরা টেনশন নিও না, তোমরা যার যার বাড়িতে চলে যাবা, তারপরে আল্লাহর রহমত বৃষ্টি হবে। দেখা গেল সেখানে মিজানুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী, ইনশাআল্লাহ হবে, মসজিদের মাইক সেট দেব ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, কথা হলো সেই সমস্ত আলেমে দ্বীনদেরকে এই বাংলার জমিনে দেখেন ইনজেকশন দিয়ে তাকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া হয়েছে। ইমানদাররা তোমরা বসে আছো, আজকে কোরআনের আলেম তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আর তুমি আমরা তো হোমরা সোমরা, 1 সেকেন্ডে সাফ করে দেবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা কোরআন শুনতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? আসেন, সেই কোরআন যখন আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দেয়, আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করলো আর তো নবীকে ঠেকানো যায় না, এখন সূক্ষ্ম কৌশলে নবীকে আমাদেরকে বিরত রাখতে হবে। তাহলে কি করা যায়? নবীকে এই সময় করা যায়, মদিনার মক্কার বিভিন্ন গোত্র, আমাদের এলাকায় যেমন ভাবে খাঁ গোষ্ঠী আছে, তারপরে মন্ডল, মোল্লা, পরামানিক, বাঙাল, বিভিন্ন ধরনের গোত্র আছে, কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনে জুরহাম গোত্র, কুরাইশ গোত্র, বিভিন্ন গোত্রদের ডাকা হলো। মুহাম্মদ নামে একজন ব্যক্তি প্রকাশ পেয়েছে, তাহলে মুহাম্মদকে কিভাবে এই জমিন থেকে আমরা বিলুপ্ত করতে পারি? কয় মুহাম্মদকে বিলুপ্ত করতে পারবা না। মুহাম্মাদের যে কোনো ব্যক্তি মুহাম্মাদের কাছে যাবে, নবীর কাছে যাবে, সে মুহাম্মাদের পাগল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? সূক্ষ্মভাবে আমাদের কাজ করতে হবে। সেই সূক্ষ্ম কাজ হলো মুহাম্মদকে ঠেকানোর জন্য ওই সময় সিদ্ধান্ত হলো আমাদের 5 গোত্র লোক, এই 5টা নেতা বসিয়া চিন্তা করো যে কি করা যায়। তখন ওই সময় 2 জনকে নিযুক্ত করলো, নজর বিন হারিস আর ওয়ালিদ বিন মুগিরা। নাম কি? নজর বিন হারিস, ওয়ালিদ বিন মুগিরা। এই 2 জনকে নিযুক্ত করে যাও, মদিনায় চলে যাও। মদিনায় গিয়ে মদিনার ইহুদিদের কাছে বলো, তোমরা এমন কিছু কথাগুলো, এমন কিছু বিষয় মুহাম্মদ সম্পর্কে আমাদেরকে জানাও, তাহলে আমরা মুহাম্মদকে ঠেকায় দেব। মুহাম্মাদের কালিমা যেন মানুষ গ্রহণ না করে। ওই সময় মদিনার ইহুদিরা বলতেছে, সেই সময় আল্লাহর রাসূল মদিনায় যায় নাই। বিশ্ব নবীজি, এ বাবা চুপ করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যায় নাই। মদিনার ইহুদিরা বলল, মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্ন মুহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে সে সত্যকার নবী, আর মুহাম্মদ যদি উত্তর না দিতে পারে তাহলে মনে করবে সে ভেজাল নবী, অনরম্মন নবী। তার মন গড়া কথা বলে, মুহাম্মদকে তোমরা বিশ্বাস করবা না। ওই সময় 3টা বিষয় জানায় দিল, যাও মুহাম্মদকে প্রশ্ন করবা। 1 নম্বর,
সেই বনি ইসরায়েলের যুগে আসহাবে কাহাফ কিছু যুবক ভাইরা দেশ থেকে চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল এই প্রশ্ন করবে 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন করবা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সময় কি ঘটনা ঘটেছিল এই প্রশ্ন করবা, কি ঘটনা ঘটেছিল। 3 নম্বর প্রশ্ন করবা পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করেছিল একজন বাদশাহ, সেই বাদশার নাম কি। এই 3টা প্রশ্ন যখন করবা, মুহাম্মদ কেন, মুহাম্মাদের বাবার শক্তি নাই উত্তর দেওয়া, মুহাম্মাদের সম্ভব নাই। ওই সময় হারিস, নজর বিন হারিস আর ওয়ালিদ বিন মুগিরা প্রফুল্ল হইয়া মক্কার জমিনে এসে বলতেছে, ও মক্কাবাসী, 3টা বিষয় নিয়ে মক্কাতে এসেছি। মুহাম্মদ কেন, মুহাম্মাদের বাবা 14 গোষ্ঠী উত্তর দিতে পারবে না। তাহলে মক্কার মধ্যে হইচই শুরু হয়ে গেল। ঠিক আছে, মুহাম্মাদে এবার জাত করব, মুহাম্মাদে এবার সাইজ করব। ওই সময় নজর বিন হারিস বৃদ্ধ একজন পণ্ডিত, ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ নবীর দরবারে এসে বলছে, নবী গো, তুমি যে শেষ নবী, তোমার প্রমাণ হলো, তুমি নবী হিসাবে প্রমাণ দাও। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। ও নবী, তোমাকে তো শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, তোমাকে 3টা প্রশ্ন আমরা মদিনার জমিন থেকে নিয়ে এসেছি। তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তুমি সত্যকার নবী, নবী যদি তুমি না হও সত্যকার। এই 3টা প্রশ্ন যদি উত্তর না দিতে পারো তাহলে তোমাকে পিটাইয়া এখানে শেষ করে দেওয়া হবে, তোমাকে আর রাখা হবে না, কোরআনকে বিলুপ্ত করে দেওয়া হবে, মুহাম্মাদকে আর রাখা হবে না। আল্লাহ কয়, ও নজর বিন হারিস, ওয়ালিদ বিন মুগিরা, তোমাদের কল্পনা জল্পনা, আমার আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরা যে শয়তানি করছো, কৌশল করছো, আল্লাহ সব জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি জানে? বিশ্বাস কি হয়? সব জানার মালিক কে? সব জানার মালিক কে? সবাই আল্লাহুম্মা আমিন। সেই যুগের যুবকরা দেশ ছেড়ে চলে গিয়েছিল, পাহাড়ে গর্তের মধ্যে পলায়ন করেছিল। সেই সমস্ত যুবক কারা? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, মুসা এবং খিজিরের মধ্যে কি ঘটনা ঘটেছিল, খুব সূক্ষ্ম, কিন্তু এটা সূরা কাহাফ থেকে আমি আলোচনা করেছি। এটা এই সমস্ত সূক্ষ্ম কথা আপনি কিন্তু খালি শুনে যাবেন, ওয়াজ সারা রাত শুনে যাবেন, কিছু বুঝতে পারলেন না। এই সমস্ত কোরআন থেকে আমি নিয়ে এসেছি অনেক সাধনা করে। আজকে খালি সারা রাত ওয়াজ হয়, জনগণ কিচ্ছু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে তাফসীর নিয়ে এসেছি সূরা কাহাফ থেকে আমি প্রথম 2 আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের কিছু শিক্ষা আছে, আমল আছে, সেই আমলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত হিসেবে মঞ্জুর করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবার 3য় নম্বর প্রশ্ন করলাম, ও নবী, 3য় নম্বর প্রশ্ন, সারা পৃথিবী ভ্রমণ করেছে এমন একজন বাদশাহ, সেই বাদশার নাম কি? আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, আগামীকাল জবাব দেব। কবে জবাব দিবে? আগামীকাল। কথা কি উত্তর ঠিক হয়েছে? বলতে হবে আগামীকাল জবাব দেব ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। নবীর উত্তর কিন্তু ঠিক হয় নাই। ঠিক কি হয়েছে? নবী বলল আগামীকাল, ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামীকাল আমি উত্তর দেব। এই কথা যখন বলেছেন, আগামীকাল চলে যায়, 2য় দিন চলে যায়, 3 দিন, 4 দিন, 5 দিন, আগামীকাল আর ফুরায় না, আগামীকাল আর আসে না।
খালি চলছেই চলছে, কিন্তু উত্তর আল্লাহ রাসূল আর দেয় না, উত্তর দিতেও পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল না করেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী একটু কথা বাড়িয়ে কথা বলার সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ যদি কথা বেশি বলে, আমার নবীর জবানকে কেটে দেওয়া হবে। আমার রাসূল একটা কথা বলছে না। ওই সময় কাফেররা, মক্কার অলিতে গলিতে কাফেররা ঢোক ঢাল বাজাচ্ছে। ওই সময় হাউমা করে চিৎকার করছে, মুহাম্মাদের পক্ষ থেকে উত্তর আসে না। 3টা প্রশ্ন করেছেন, কিন্তু মুহাম্মদ তো উত্তর দিতে পারে না। 14 দিন, 15তম দিন এসে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওই সময় আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ কি ভুল করেছি, কি অন্যায় করেছি, আমার তো উত্তর আসে না। ইয়া এই পরিস্থিতিতে কি করতে পারি? আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ কয়, নবী গো, আমি উত্তর পাঠাইতেছি, তুমি ভুল করলো কেন? তুমি ভুল করেছো কেন? এখান থেকে শিক্ষা, প্রিয় আল্লাহওয়ালা ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা, যখন কোনো সমস্যায় পড়ে যাবেন, কোনো বিপদে পড়ে যাবেন, ওই সময় সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদবেন, আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি সমস্যার সমাধান করে দাও। সেই সমস্যার সমাধান করে দেওয়ার মালিক কে? আর 70,000 ফেরেশতা, সব ফেরেশতার সুরতে হাজির। কিন্তু আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আছে। নজর বিন হারিস, নবীর শত্রু নজর বিন হারিস, ওয়ালিদ বিন মুগীরা সামনে হাজির। আল্লাহ রাসূলের সামনে জিবরাইল আমিন হাজির, কিন্তু বুঝতে পারছে না ইনি হলো জিবরাইল। ইনি কি জিবরাইল? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ইনি কি জিবরাইল? ওই সময় জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 15তম নম্বর সূরা কাহাফ আপনার দরবারে নিয়ে আসি। আপনাকে এই কাফের নজর বিন হারিস, ওয়ালিদ বিন মুগীরা আপনাকে 3টা প্রশ্ন করেছিল। সেই 3টা প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহর নবী সূরা কাহাফ তেলাওয়াত শুরু করে দিলেন। মনে হয় আসমান জমিন, মনে হয় আকাশ জমিন সব উতল পাতল শুরু হয়ে গেছে। আর ফেরেশতারা আওয়াজ করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ওই সময় প্রথম ব্যক্তির জবাব দিলেন। ওই যে যুবকরা নিরুদ্দেশ হয়ে চলে গিয়েছিল, পাহাড়ের মধ্যে চলে গিয়েছিল, ওই সমস্ত 7 জন যুবক ছিল। কোরআন কারীমের মধ্যে সূরা কাহাফের 2 নম্বর পেজের মধ্যে এই কথাগুলো বারবার বর্ণনা করা হয়েছে। কেউ বলেছেন 5, আবার 6, 7, সাবউন ওয়া সামানিয়াতুন কালবুন, 8ম নম্বর কুকুর। ওই যুগের মধ্যে একজন বাদশা ছিল, বাদশার নাম দাকিউনুস। বাদশার নাম কি? কথা বলেন, জোরে বলেন। দাকিউনুস, জোরে বলেন, আরো জোরে বলেন।
দাকি ইউনুস এই বাদশাহ, জালেম বাদশাহ, এর কাম হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার মুসলমান, মসজিদ মাদ্রাসা সব সমান করা। তো সেই গ্রুপকে আমাদের দেশে ছিল কি না কথা বলেন? আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, টুপিওয়ালা, দাড়িওয়ালাদেরকে সাফ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সেই দাকি ইউনুস ওই সময় যখন জুলুম স্টিম রোলার চলাইলো, ওই সময় 7 জন, কেউ বলেছেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 5 জন, 6 জন, 7 জন, আর 8ম নাম্বার হলো কুকুর, কালবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সামানিয়াতু কালবুন, 8ম নাম্বার কুকুর। এই 7 জন ব্যক্তি বিশাল একটা প্রোগ্রাম থেকে উঠে রওনা দিয়েছেন, 5 জন, 7 জন, 8ম নাম্বার কুকুর। যখন এই 7 জন রওনা দিয়েছে, 7 জন যখন চলে যাচ্ছে, ওই সময় পিছন দিয়ে কুকুরও যাচ্ছে। 7 জন ব্যক্তি বলছে, এই কুকুর তুই কোথায় যাস? তোমরা যেখানে যাচ্ছ আমিও সেখানে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরও কথা বলা, কুকুর মানে কুত্তা, আমাদের দেশীয় ভাষা কুত্তি, কথা বলেন ঠিক কিনা? সোজা কথা না করলে বুঝে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই কুকুর পিছনে পিছনে রওনা দিয়েছেন। যেই দেশে জালেম বাদশা থাকে আমরা থাকবো না, রওনা দিয়েছেন। এই 7টা ব্যক্তির নাম যদি আপনারা মুখস্থ করতে পারেন, ঘরের দরজার মধ্যে লিখে রাখেন অথবা নাম লিখে রাখেন, ওই ঘরে জিন ভূত আর কোনোদিন ঢুকতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ, কয়েকদিন আগে একটা ঘটনা বলি। একজন মহিলা আমার কাছে আসছে, হুজুর আমার বিয়ে হয়েছে 7 বছর, 7 বছর ছেলে বাচ্চা কিছু হয় না, মাঝখানে স্বামী শুয়ে থাকে, স্বপ্নের মধ্যে হুজুর মনে হয় আরেকজন আমার স্বামীর রূপ ধারণ করে আমার কাছে শুয়ে থাকে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাকে আমার উপস্থিত আমি পাই না আমার স্বামীকে, কিন্তু স্বপ্নের মধ্যে ঘুমন্ত অবস্থা আমার কাছে হাজির, আমার কাছে আসে। ওই মহিলাকে তখন আমি এই 7টা ব্যক্তির নাম, কুরআন কারিমের মধ্যে 7 জন আসহাবে কাহাফের 7 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, এই 7 জন ব্যক্তির নাম লিখে দিলাম। আপনি আপনার বুকের ওপর রাখবেন, 3 দিন পর আমাকে রেজাল্ট দেবেন। ওই মহিলা বলছে, হুজুর এই 7টা বছর আমার স্বামী যেভাবে আসতো থাকতো আমার কাছে, স্বপ্নে আমার কাছে একজন জিন আমার কাছে হাজির হতো, কিন্তু প্রকাশ হতো না, প্রকাশ্যে আসতো না, ঘুমাইলে আমার কাছে আসতো। আমি এই 7 ব্যক্তির নাম লিখে দেওয়ার পর হুজুর মনে হয় 7 বছর পর আমার শরীর থেকে 10 গুণ বোঝা চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 7 জন ব্যক্তির নাম আর 8ম নাম্বার কুকুর, কুকুরের নাম কিতমির বলা হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে কিতমির। এই 8 জন, 7 জন পুরুষ আর 8ম নম্বর কুকুর দেশ থেকে রওনা দিল। এক পর্যায়ে 7 জন পাহাড়ের গর্তের মধ্যে ঢুকেছে, আর বের হয় না, চলেছে 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 350 বছর পর এই 3 জন, এই 7 জন ব্যক্তি, এই 7 জন ব্যক্তির ঘুম ভেঙে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় আসহাবে কাহাফ, আসহাবুল কাহফি আর রাকিম। ওই গর্তের মুখের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে হেফাজত করার জন্য দায়িত্ব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরও মানুষকে হেফাজত করে, মানুষের জন্য। দেখেন আজকে শহর বন্দরে পুলিশ র্যাবরা কুকুরের রশি দিয়ে টানাটানি করে, কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষের চায় মনে হয় কুকুরের জ্ঞান বেশি। আসলে আল্লাহ পাক এক এক জীবের মধ্যে এক একটা জ্ঞান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই 7 জন ব্যক্তি ঘুমান্ত আছে, 350 বছর পর তারা উঠবে ইনশাআল্লাহ। আমি ওই 7 জন ব্যক্তির কথা আলোচনা করব। এবার চলে আসুন, মনে রাখবেন প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মুসা আর খিজির আলাইহিস সালামের মধ্যে কি ঘটনা ঘটেছিল। আল্লাহর নবী ওই সময় বললেন, মুসা আর খিজিরের মধ্যে যে ঘটনা ঘটেছিল, 3টা ঘটনা ঘটেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা একটা করে, ওই নজর বিন হারিস
আর ওয়ালিদ বিন মুগিরাকে জানায় দিল নবীর সামনে বসে আছে। আল্লাহর রাসূল বললেন, ও নজর বিন হারিস, ইসলামের শত্রু, ইসলামের দুশমন, তুমি কান লাগাইয়া শোনো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা আর খিজিরের মধ্যে ঘটনা ঘটলো। আল্লাহর রাসূল শুনাইতেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম তার বসবাস হলো পানির মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের বসবাস পানির মধ্যে। তাহলে মুসা আর খিজিরের মধ্যে কি ঘটনা ঘটলো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এত বড় দাপটের নবী ছিলেন, এত জলিল কদর নবী ছিলেন, সেই নবীর উপর চালাক নবী ছিল না। মুসা নবী একদিন এইভাবে সব বসে আছে, তার উম্মতেরা, উম্মতেরা বলো তো, এই জমিনের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত জ্ঞানী মানুষকে একজন উম্মত দ্বারা বলছে, ও মুসা নবী তুমি তো বেশি জানো। মুসা নবী বলতেছে, হ্যাঁ তুমি ঠিকই কইছো, আসলে আমার চাইতে জাননেওয়ালা কেউ নাই। কথা কি ঠিক হইল? কথা কি ঠিক হয়েছে? আপনাকে বড় বলে, কথা বলেন, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে। মুসা আলাইহিস সালাম বলল, আমি বেশি জানি। ওই লোকটা যখন বলল, মুসা আপনার চাইতে বেশি জাননেওয়ালা কেউ নাই। মুসা নবী, হ্যাঁ ঠিকই কইছ। আল্লাহ কয়, এ মুসা, তোর এই কথাটা উত্তর ভালো হইল না, তোর চাইতে জাননেওয়ালা জমিনে কেউ আছে কিনা তোকে দেখায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলল, ও মুসা, তুমি রওনা হও, তুমি রওনা হও। একজন আল্লাহর মাহবুব বান্দা আছে যার নাম খিজির আলাইহিস সালাম, খিজিরের কাছে তুমি যাও। তবে তোমার যাওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসা নবী আর খিজির আলাইহিস সালামের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। ওই সাক্ষাতের সময় মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, খিজির হলো বড় আলেম, খিজির হলো বড় জাননেওয়ালা। মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা নবী তুমি যাও, রওনা হও। তোমার সাথে কয়টা কই মাছ ভেজে নিয়ে যাও। কই মাছ আমাদের দেশীয় ভাষায় আছে, কই মাছ যদি রান্না করে, কই মাছ যদি কাটে, বাজার থেকে নিয়ে আসার পর কাটবেন, চল কাটবেন, নেস কাটবেন, রান্না করেন, তাও নড়াচড়া করে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তুমি কই মাছ সাথে নিও, আর কয়েকটা রুটি মুটি নিয়ে রওনা হও। তোমার সাথে একটা সাগরের সাথে নিও, একটা ছাত্র নিও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ছাত্র সহ রওনা দিয়েছেন, আর কয়েকটা কই মাছ ভেজে রওনা দিয়েছেন। পথে কিছু দূর যাওয়ার পর একটা বট গাছের নিচে, সমুদ্রের কাছেই বট গাছের নিচে ঘুমায় পড়েছেন। আর ওই কই মাছ খলমল করতে করতে পানির মধ্যে চলে গেছে, সমুদ্রের মধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও মুসা, এই কই মাছ যেখানে যাবে সেখানেই তোমার উস্তাদের সাথে দেখা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। আসেন, অনেক রাত হয়ে গেছে, মূল কথাগুলো আপনাদেরকে জানা দেব। ওই কই মাছ যেখানে গিয়েছে সেই মানুষটা কে ছিল? আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম ছিল। কি ঘটনা করেছিল সেই কথাগুলো জানাবো। তার আগে এখন আপনাদেরকে বেড়ে দিয়েছি, মাছ মারা যেমন জাল যখন চতুর